বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আমি আপনার লগে সুজি দিয়ে নয় একটা রেসিপি শেয়ার করব। এখন বড় একটা বাটিতে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ নিয়ে নিছি সুজি। ও কাপ দিয়া 1 কাপ পরিমাণ নিয়ে নিছি নরমাল পানি। হাফ কাপ দিয়ে দিলাম টক দই। এখন দই সুজি পানি একসাথে বালা করি 1 থেকে 2 মিনিট মিশাইয়া নিলাম। আমার মিশানি হয়ে গেছে। এখন আমি ব্লেন্ড করিয়া নিব। একটা ব্লেন্ডার জারও আমি মিশ্রণগুলা ডালিয়া ব্লেন্ড করিয়া নিব, যাতে নাস্তাটা তৈরি করার সময় অনেক সফট এবং মজার নাস্তা তৈরি হয়। আপনারা যদি ব্লেন্ড করতে না চান তাহলে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢাকিয়া রাখিয়া দিবা। এই নাস্তাটা যে কেউ ঘরে সহজে তৈরি করতে পারবা। খুব অল্প সময় অল্প উপকরণ দিয়ে নাস্তাটা তৈরি করা যায়। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। বাটির মধ্যে আমি নাস্তাটা ডালিয়ে কিছু উপকরণ মিশাইয়া নিব। 1 চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি, হাফ চামচ বেকিং সোডা, বেকিং পাউডার না কিন্তু বেকিং সোডা দিলাম, হাফ চামচ লবণ। আমি স্বাদ মতো লবণ দিছি, আপনারা বুঝিয়া লবণ দিন জানি। 1 চামচ দিয়ে দিলাম রান্নার তেল আর কিছু আস্তা জিরা উপর থেকে দিয়ে দিলাম। এখানে কালো জিরাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন উপকরণগুলো আমি 1 থেকে 2 মিনিট বালা করে মিক্স করিয়া নিব। আমার উপকরণগুলো মিক্স করা হয়ে গেছে। এখন আপনারা দেখাইয়া দিলাম কিরকম হয়েছে। আমি কিন্তু কোনো আর পানি অ্যাড করছি নাই, কেন অত ঘন না অত পাতলাও না, একটা মিশ্রণ তৈরি করিয়া নিবা। এখন বড় একটা তালা নিছি। এই তালার মাঝে আমি আগে থেকে তেল ব্রাশ করিয়া নিছি। তেল ব্রাশ করিয়া নিলে সহজে নাস্তাটা তালা থেকে উঠিয়ায়। এখন আমি তালার মাঝে বেটারটা ডালিয়া দিলাম। সবগুলা বেটার আমি তালার মধ্যে দিয়া দিছি। এখন 1 থেকে 2 বার ওরকম তালার মাঝে ধরিয়া টেপ করিয়া দিবা, যাতে সুন্দরভাবে সুজির এই নাস্তাটা তালার মধ্যে সেট হয়। উপরে থেকে সামান্য পরিমাণ একটু চিলি ফ্লেক্স দিবা, যাতে দেখতেও সুন্দর হয় আর খাওয়ার সময় একটু টেস্ট বেশি লাগে, ভালো লাগে খাইতে। চাইলে এখানে মরিচের গুঁড়াও আপনারা দিতে পারেন। আমার কাছে চিলি ফ্লেক্স আসলো, ও কারণে আমি একটু চিলি ফ্লেক্স দিলাম। এখন বড় একটা কড়াইতে আমি পরিমাণ মতো পানি ফুটাইয়া নিছি। আমার পানিগুলা ফুটিয়া উঠছে। এখন চুলা অফ করিয়া কড়াইয়ের উপরে তালাটা বয়া দিমু। সাবধানে তালাটা বয়াইতে হইব, না হয় আতো লাগতে পারে। আপনারা সতর্কতার সহিত তালাটা বয়াইবা। এখন ঢাকনা দিয়া ডাকিয়া রাখিয়া দিমু 20 মিনিটের লাগি। মিডিয়াম আছে 20 মিনিট আমি অপেক্ষা করবো। 20 মিনিট পর আমার ঢাকনাটা উঠাইয়া দেখলাম, মাশাআল্লাহ নাস্তাটা অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন আমি একটা খাটির সাহায্যে দেখলাম ভিতর থেকে নাস্তাটা বালা হরি পরিপূর্ণ হয়েছে কিনা। আমার তো খাটিটা পরিষ্কার হইয়া হয়েছে। আপনারা সময় কম বেশি লাগতে পারে, হয়তো খেউরের 20 মিনিট না হয় 22 মিনিট বা 25 মিনিট। এখন নাস্তাটা নামাইয়া আমি কিছুক্ষণ ঠান্ডা করিয়া নিছি। ঠান্ডা হওয়ার পরে একটা ছুরির সাহায্যে আমি সাইড দিকে ঘুরাইয়া একটু নিরাম, যাতে নাস্তাটা সহজে তালা থেকে উঠিয়ে আয়। এখন বড় একটা প্লেটে আমি নাস্তাটা উল্টাইয়া নিব, যাতে আপনারা উপর নিচ ভালোভাবে নাস্তাটা কিরকম হয়েছে দেখাইতাম পারি। মাশাআল্লাহ খুব সুন্দরভাবে তালা থেকে নাস্তাটা উঠিয়ে আইছে। দেখতে খুব সুন্দর লাগে নাস্তাটা।
খুব সহজে গড়ে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটা বানানো যায়। এখন আমি একটা ছুরির সাহায্যে নাস্তাটা আমার পছন্দ মতো পিস করিয়া নিলাম। আপনারা আপনার পছন্দ মতো পিস করিয়া নিবা। এখন একটা পিস আমি তুলি আপনারা দেখাইলাম, কি সুন্দর হয়েছে। ভিতরটাও কিরকম কেকের মতো নরম নরম হয়েছে, উপরটাও কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খাইতেও কিন্তু অনেক মজার হয় এই নাস্তাটা। আপনারা বাসায় ট্রাই করবা। এখন সবগুলা নাস্তা আমি একটা প্লেটে তুলিয়া নিলাম। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবা। সবার কাছে আমার একটাই অনুরোধ, আর যারা ভিডিও দেখবা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন, যেন দেখতে পাররা কি সুন্দর নাস্তাগুলা হয়েছে। এখন নাস্তার টেস্ট বাড়ানোর লাগে আমি একটা প্যানও 2 টেবিল চামচ রান্নার তেল দিয়া 1 থেকে 2 মিনিট একটু অপিট করিয়া নাস্তাটা বাজিয়ে নিব, যাতে আরো একটু টেস্ট লাগে খাইতে। যদি আপনারা না চান তাহলে তেলও নাও বাজতে পারেন, কোনো অসুবিধা নাই। তেলও বাজলে একটু আর কি মজা লাগে খাইতে নাস্তাটা। বেশি সময় না, জাস্ট 1 থেকে 2 মিনিট এপিট করিয়া ভাজিয়া তুলিয়া নিবা। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি প্লেটে তুলিয়া নিলাম। মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে নাস্তাগুলা। বাহির যেমন দেখতে সুন্দর, ভিতরটাও খুব সফট হয়েছে। বাচ্চাইনতে অনেক পছন্দ করেন এই নাস্তাটা। আপনারাও বিকালে বাসায় এই নাস্তাটা রাখতে পারেন। সবার প্রতি অনেক ভালোবাসা দিয়া আমি আমার এই আজকের ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।